হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আমাদের বাচ্চা হওয়ার পর ষষ্ঠী পাতানো হয়। তো ষষ্ঠীতে কী কী নিয়ম কীভাবে করা হয় তো পুরোটা তোমাদেরকে দেখালাম। তো দেখো, প্রথমে থালাতে সিঁদুর, একটু হলুদ নিয়ে নিয়েছে। ওইগুলো তেল দিয়ে গুলে আর কি লাল কাঠ, কাজল লতা, প্রদীপ জ্বালাতে হয়, একটু মিষ্টি আর কড়ি আর বালা দিয়ে এগুলোতে ষষ্ঠী যেখানে হবে পাতানো হবে সেখানে নিয়ে যেয়ে পরে দেওয়ালে যে হলুদের টিকা আর সিঁদুরের টিকা আর কাজলের টিকা দিয়ে দিতে হয়। দেখো, এইভাবেই দিচ্ছে, সাতটা করে। তোমাদের কিভাবে এইরকম বাচ্চা হওয়ার পর ষষ্ঠী পাতা হয় কিনা তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের এইভাবেই করা হয়। দেখো কিভাবে করছে, কড়িগুলো দিচ্ছে। তারপরে এই ছোট ছোট বালাও এনেছিল ওর সঙ্গে, ছোট ছোট বালা পরানোর জন্য হাতে, ওগুলো দিয়ে দিচ্ছে। তারপর দেখো, প্রদীপটা দেখিয়ে দিচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের হয়। শাকও নিয়ে এসেছিল, শাকও বাজিয়েছিল। এটা হয় সন্ধেবেলার সময়, সন্ধ্যের সময়, যেহেতু 7টা-8টার সময় এটা ষষ্ঠীটা পাতা হয়। তারপর বাচ্চাকেও এখানে নিয়ে আসে ষষ্ঠীর কাছে, যেখানে ষষ্ঠী পাতা হয় সেখানে। দেখো, তোমরাও দেখতে পাবে। আমার বাচ্চা আমার মেয়ে হয়েছে, তো আমার মেয়েকেও নিয়ে এসেছে এখানে। মেয়ে ছেলে দুজনকেই এই নিয়মটা করা হয়। ষষ্ঠী পাতা হয় এটা বাচ্চা হওয়ার পর। আমি নিয়ে এলাম, ঘুমাচ্ছিল। ঘুমন্ত অবস্থাতেই নিয়ে আসতে হলো, যেহেতু আমাদের ষষ্ঠী পাতা আছে, সেখানে ষষ্ঠীর কাছে ওকে শোয়াতে হবে। ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠছিলই না। ঘুমন্ত অবস্থাতেই ওকে নিয়ে আসা হয়েছে। তোমাদের কার কার এইরকম ভাবে হয় কমেন্ট করে জানাবে। আর কিরকম ভাবে তোমরা করো এটা, তাও কমেন্ট করে জানাবে। আমাদের তো এইরকম ভাবেই হয়। আমি উঠাচ্ছিলাম, কিন্তু উঠছিল না, কিছু মতেই যাচ্ছিল না। দেখো, ওই রকমই ঘুমাচ্ছিল। তো ঘুমাতে হয়ে গেল। আমাদের এইভাবেই ষষ্ঠী পুজো করা হয়ে গেল। আমিও প্রণাম করে নিলাম ওকে।